অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এ ধরনের ইফেক্ট কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এই ইফেক্টগুলো ব্যবহার করা কতটা ইজি এবং অনেক বেশি আই ক্যাচিং লাগে সেটা যদি আমরা একটু দেখে থাকি তাহলেই বুঝতে পারবো যে এটার ভিডিও কোয়ালিটিটাকে আমরা যদি প্রপার ওয়েতে প্রপার প্লেসে ব্যবহার করতে পারি তাহলে ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে দেখবো কীভাবে এই ধরনের গ্লোয়িং আউটলুক ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমাদের একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি। আই থিঙ্ক ওকে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসছি, এটাকে একটু জুম করে নেই লাইসেন্স। আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব, অল প্রেস করে আর একটা উপরে নিয়ে নিই এবং উপরটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আমি সার্চ করব ফাইন্ডেজ FINDEG। ওকে, ফাইন্ডেজ ইফেক্টটাকে এটাকে উপরে লেয়ারে বসিয়ে দেবো। একইভাবে এখান থেকে সার্চ করব টিন্ট ইফেক্ট, দেন হচ্ছে এটাকেও উপরে বসাই দেই, দেন হচ্ছে গাউশন ব্লার, দেন এটাকে এটার উপরে বসাই দিই, দিতে হচ্ছে VR গ্লো GLOW VR গ্লো, এটাকে এটার উপরে বসাই দিই। এখন আমাদের ইফেক্টসগুলো কিন্তু এখানে ইফেক্টস কন্ট্রোলে শো হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায়, যেহেতু আমরা এই লেয়ারে ইফেক্টসগুলো ব্যবহার করেছি। ফার্স্ট অফ অল আমরা এই যে ফাইন্ড এজ এটাকে এখান থেকে ইনভার্ট করে দিব, তাহলে এটা ইনভার্ট এরিয়াগুলো দেখা যাবে, আর যদি ইনভার্ট না করে দিই তাহলে এটা হোয়াইট অংশগুলো দেখা যাবে। তো আমরা এটাকে ইনভার্ট করে দিই, যে পোর্শনে আছে সেটা দেখা যাবে। একইভাবে আমরা টিন্ট ইফেক্টে যাই এবং এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করতে পারি। আমরা এই যে ব্ল্যাক কালারটাকে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি এবং হোয়াইট যে অংশটা আছে এটাকে আমরা আদার্স যে কোনো একটা কালারাইজেশন করতে পারি। ওকে, আমরা যাবো হচ্ছে গাউশন ব্লার, এটাকে একটু ব্লারিনেস করব, আমি এটা অ্যারাউন্ড 5 রাখি। দেন হচ্ছে ভিআরগুলো এখান থেকে এটাকে 0 করে দিতে পারি, অলমোস্ট 0। ওকে 0। দেন হচ্ছে গ্লো ব্রাইটনেস এটাকে 1.50 করে দেই, আই থিঙ্ক 1.50। ওকে, আমাদের ডান। দেন হচ্ছে আমরা যাবো অপাসিটিতে এবং অপাসিটিতে এখান থেকে ব্লেন্ড মোড বা এখান থেকে এটাকে করে দেবো স্ক্রিন, তাহলে আমরা কিন্তু একটা আউটলুক দেখতে পাচ্ছি অলরেডি, তাই না? আমরা চাইলে এখান থেকে কালারটাকে কিন্তু চেঞ্জ করে রেডে দিতে পারি, তাহলে এটার সাথে খুব সুন্দরভাবে এটা ম্যাচিং কালার হয়ে যাবে। ওকে গুড। অপাসিটি স্ক্রিন, দেন হচ্ছে স্কেলের পজিশন, কোন পজিশনে আমরা এটা বসাইতে চাই, এই পজিশনে বসাবো, তাই না? এই পজিশনে কি ফ্রেম বসাবো সেটা হচ্ছে স্কেলে এবং হচ্ছে অপাসিটিতে, কেমন? এবং একটা ফ্রেম সামনে গিয়ে পিছনে গিয়ে এটার অপাসিটিটাকে 0 করে দিই, 0। এখান থেকে 1 or 2 সেকেন্ড পরে সামনে গিয়ে এই পোর্শনে আমরা এটার ভ্যালুটাকে বাড়িয়ে দিই 150 এবং এখান থেকে অপাসিটি এটাকে কমিয়ে দিই 0%। এটাকে চাইলে আর একটু সামনে নিতে পারি, 2 সেকেন্ড পরে 2 ফ্রেম পরে এটাকে সামনে নিই, তাহলে সেটা আরও একটু চমকপ্রদ লাগবে। আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক ভালো একটা ওকে সুন্দর একটা প্রিভিউ কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা এখন এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে এই যে ইজি ইন এবং হচ্ছে ইজি আউট এটা দিয়ে দিতে পারি। দেন হচ্ছে এটার কার্ভ বের করবো আমরা, এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করলে এটার কার্ভ বের হয়ে যাবে। আমরা এটাকে একটু জুম করে নেই, ওকে। দেন এখান থেকে যে কি ফ্রেমের উপরে ক্লিক করলে এখান থেকে এই যে কার্ভের ইয়েগুলো বের হয়ে যাবে। আমরা এখান থেকে ধরে এই পজিশনে নেই এটাকে, তাহলে ফার্স্টে অনেক দ্রুত দেখা যাবে এবং এই কার্ভটা কিন্তু এভাবে রাখতে হবে। আমরা এখান থেকে এটার একটু বাড়াই দিই আর কি, তাহলে একটু ফার্স্টে দেখা যাবে। এবং নিচের এই পোর্শনে আসলে জুম আউট করি, এই পোর্শনে আমরা ক্লিক করি, পোর্শনে ক্লিক করলে এটাকে এক্সপ্যান্ড করে ক্লিক করলে আমাদের কার্ভটা বের হয়ে যাবে, এক্সপ্যান্ড কার্ভ। ওকে, দেন হচ্ছে এখান থেকে এটাকে ধরে এই পোর্শনে নিলে সাপোজ এই যে, তাহলে এই পোর্শনটা অনেক দ্রুত দেখতে পাবো আমরা, কেমন? ওকে, এখন আমরা একটু প্রিভিউ যদি দেখি, আই থিঙ্ক সুন্দর একটা প্রিভিউ কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে গুড। আমরা চাইলে এত দ্রুত যদি না দেখতে চাই তাহলে একটু ইয়ে করে দেবো, তাহলে এত দ্রুত শো হবে না। ওকে, একটু উপরে যাই, এটা ক্লিক করলেও তাহলে আস্তে আস্তে শো হবে। ওকে, এবং আমরা যদি এখান থেকে এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স এবং অপাসিটি স্কেল এবং হচ্ছে এখান থেকে অপাসিটির স্কেল, এটাকে একটু জয়েন্ট করে নিই
এই ফ্রেমগুলোকে যদি একটু এই দিকে নিয়ে আসি তাহলে আরও স্লো দেখা যাবে আই থিঙ্ক। দেখুন ওকে, সুন্দর, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আগে অনেক বেশি দ্রুত হয়েছিল আর কি, তাই না? দেন হচ্ছে আমরা যদি সেকেন্ড ক্লিপে যাই, এই ক্লিপে হাত রাখলে আমরা তখন আবার একইভাবে আমরা দেখতে পারি। চাইলে কীভাবে দেখব? এই সকল কিফ্রেমটাই আমি এখান থেকে বসাই দিই। ইফেক্টগুলো তো সব অ্যাড করাই আছে, তাই না? এখান থেকে দিয়ে এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিই, তাহলে দেখবেন আমাদের এখান থেকেও কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এই যে আমরা চাইলে এটার গ্লোরিনেস এগুলো কিন্তু বাড়াতে পারি, যে ব্লারিনেসটা বাড়াতে পারি। যেমন এখান থেকে এটার ব্লারিনেসটাকে বাড়াই দিলে আরও বেশি একটু ব্লার হবে আর কি। এটা নির্ভর করবে আর কি। যেমন প্রিভিউ দেখি। ওকে, গুড গুড। এখান থেকে কি ফ্রেমগুলো এখানে বসানো হয় না আর কি, পারফেক্ট হয় নাই। গুডে এনাফ। আমি এই দুইটা কি ফ্রেম একটু পরে নিয়ে আসি এইখান থেকে। যদি একটু প্রিভিউ দেখি। গুড। আমরা চাইলে এটাকে আরও একটু স্লো দেখতে চাইলে এই পরের ফ্রেমগুলোকে আর একটু এই পাশে নিতে পারি, তাহলে দেখবেন এটা আরও একটু স্লো দেখাচ্ছে। ওকে, গুড। তাহলে আমরা চাইলে এভাবে খুব সহজে কিন্তু এই প্রিভিউগুলো অ্যাড করতে পারি। আমরা একটু পূর্ণাঙ্গ এটা দেখি। গুড। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।